পারতপক্ষে চেষ্টা করবেন ঘুমাবেন না। আর যদি ঘুমান, এসি বগির মধ্যে ঘুমালে আপনি ঘুমাচ্ছেন, আপনার পাশে এসে একজন ভদ্রলোক এসে আপনার কাছ থেকে নিয়ে চলে যাবে। আর যদি ঘুম আসেও, ওর ভিতরে চা কফি বিক্রি হয়, খাবেন ওই ইয়ের কাছ থেকে, স্টাফদের কাছ থেকে। ওরা 2 নাম্বারই করবে না আপনার কাছে, কারণ তারা দায়বদ্ধ, তাদের স্টাফ। ঠিক আছে? আপনাদের এই ভুলগুলো যাতে না হয় এই জন্য আমরা স্মরণ করিয়ে দিতে চাই। আরেকটি বিষয় হচ্ছে এই যে এই ঈদের সময় আমরা ধরেই নিই যে ঈদের সময় এই চোরের প্রবণতাটা বাড়ে। তো আমরা একদম নিরলসভাবে কাজ করতেছি। পাশাপাশি আপনাদেরকে একটা কথা বলি, সবচেয়ে ইদানিং মিসিং হয় মোবাইল ফোন। কেন মিসিং হয়? কারণ ট্রেনটা যখন স্টেশনে দাঁড়ায় তখন এই ধরনের চোর বা ছিনতাইকারীগুলো পাশ দিয়ে আস্তে আস্তে করে ঘোরে যে কার হাতে মোবাইল, কে বসে বসে মোবাইল দেখতেছে। ট্রেনে স্টেশনে যখন ট্রেন দাঁড়িয়ে যায় সেই সময় মোবাইল ব্যবহার করাটা খুব সচেতনের সাথে ব্যবহার করতে হবে। তা নাহলে ওই ট্রেনটা যখন ছাড়বে সব করে মোবাইলটা নিয়ে ও পার হয়ে যাবে। তো আমি অনুরোধ করব যে এই সময়টা মোবাইলটা না ইউজ করার জন্য, আর যদি করেন তাহলে খুব সাবধানে করবেন। আমার কথা খুব পরিষ্কার। আর ট্রেনে যাচ্ছেন প্রত্যেকে, উত্তরবঙ্গের দিক থেকে আমাদের কিছু ব্যক্তি আসতেছে, আমরা পাচ্ছি যারা বিভিন্ন এই মানে অজ্ঞান পার্টির সাথে সম্পৃক্ত। তো আপনারা, আমার ফোনটা কই, আমি একটা ছবি দেখাই আপনাদেরকে। কিছুদিন আগে এই ভদ্রলোক আমাদের হাতে ধরা পড়ে। একে দেখলে আপনাদের কারো বিশ্বাস হবে না, কিন্তু তারা এই ধরনের কাজ করে। এই যে আমি একটা ছবি দেখাচ্ছি আপনাদের, চলন্ত পথে এই লোকের সাথে দেখা হতে পারে। এই দেখেন, এই যে একটা মুরব্বী, হ্যাঁ, এই যে এই ব্যক্তির সাথে দেখা হতে পারে। দেখেন, এ যদি ট্রেনে থাকে তাহলে আপনি নিশ্চিত ধরে নেবেন যে এই অজ্ঞান করার জন্যই আছে। কারণ এর বাড়ি উত্তরবঙ্গে, রংপুরে বাড়ি। এ থাকে পার্বতীপুরের দিকে, পার্বতীপুরের দিকে থাকে। এ সাধারণত ওই যে জুস, খেজুর এইসব খাবার নিয়ে অজ্ঞান করায়। কি বলতে চেয়েছিলেন? ধন্যবাদ আপনাকে। আমরা এগিয়ে এসেছি এই জন্যই। জানাতে চাই যে রাত 10টার পরে যে ধূমকেতু ট্রেনগুলো আসে, আসলে আমাদের এই প্ল্যাটফর্মে আপনার সিকিউরিটি নেই, ওই ধরনের সিকিউরিটি নেই, বা সিসি ক্যামেরার আওতা ওই লাস্ট মাথা পর্যন্ত নাই। সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে কিছু সময় ওই ধূমকেতু ট্রেনগুলো থেকে আউটপাস থেকে হয়তো একজন মহিলা বসে আছে, ওনার স্বর্ণের চেন আছে, উনি এই বাইরের থেকে ইয়ে করে দিচ্ছে। তো আমরা চাচ্ছি যে আপনাদের প্রশাসনিকভাবে রাত্রে একটু টল থাকলে এই ক্ষেত্রে আমাদের জন্য সবচেয়ে একটু। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি চেয়েছেন যে আমাদের টলটা যদি থাকে। আচ্ছা, আমরা এখন থেকে ঈদ পর্যন্ত আপনি আমাদেরকে পাবেন। পাশাপাশি আরেকটা কথা বলি, এই প্ল্যাটফর্মে যারা এই ধরনের, ওই যে বললো দেখেছেন যে ট্রেনটা যখন যায় গলা থেকে চেন টান দিয়ে চলে যায়, এমনকি রানিং ট্রেনে গলা থেকে চেন টান দিয়ে লাফ মেরে পড়ে। এই 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 স্টেশনটাই বেশি হয় এটা। কালকে চিত্রা ট্রেন থেকে নিয়ে গেছে স্যার, বগি থেকে নিয়ে গেছে, মোবাইল বগি থেকে নিয়ে গেছে, মানে বগিতে বসেছিল। হ্যাঁ। এটা কোথা থেকে? জয়দেবপুর থেকে। আমি ঝতে ছিলাম, ঝতে ওখান থেকে নিয়ে গেছে। এরকম যে আপনি হয়তো একটা জানেন, আরো হতে পারে। তো এইরকম যাতে না হয়
সেজন্য আপনাদের কাছে আসা। আপনারা একটু সচেতন হন। আরেকটা বিষয় আমি খুব বেশি গুরুত্ব দিই, আমি মনে করি সেটা যদি ঠিক থাকে ট্রেনে দুর্ঘটনা ঘটবে না। সেটা মূল বিষয়টা হচ্ছে ট্রেন চলাকালীন সময় ট্রেনের দরজা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কোনো অপরাধীর আর সুযোগ নাই যে সে নিয়ে ট্রেন থেকে লাফ মারবে, সুযোগ নাই। তো এই জন্য আপনারাও যারা আমাদের লোক কাজ করে, পাশাপাশি আপনারা যারা আছেন, আপনারাও ট্রেনের দরজা যদি সম্ভব হয়, আমি বলবো রানিং ট্রেনে যেন দরজাটা বন্ধ করে দেওয়া হয়, তাহলে দেখবেন এই ধরনের অপরাধ আর ঘটবে না। আর আপনি ইপি সদস্য, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এখানে আসছেন। আমি আপনার এই লাইনে যাদের কথা বললেন, আমি শিওর যে আপনি একই ব্যক্তি যদি 1 থেকে 2 দিন দেখেন তাহলে আপনি চিনতে পারবেন। এরকম ব্যক্তি যদি আপনি পান, আপনি কোনো কথা নেই, ধরে ফেলাবেন। এই যে মহিলা বললেন বা যাদেরই বললেন, আপনি ধরে ফেলাবেন, বাকি কাজ আমার। শুধু আপনি আমাকে একটু সংবাদ দেবেন যে এই লোকগুলোকে ধরছি, বাকি কাজ আমি করে নেব, ঠিক আছে? প্রত্যেক মানুষ যদি একটু সচেতন হয়, পুলিশকে কাজ করার জন্য তো সহযোগিতা করতে হবে। হ্যাঁ, আপনার কথা এইখানে শুনেছি কোন এক মেম্বার সাহেব একবার হেল্প করেছিল, আপনি থ্যাংক ইউ। আপনি এবারও হেল্প করবেন আমাদের জন্য মানে এই মানুষগুলোর জন্য। আমি স্টেশনে কোনো পাগল বা কোনো কিছু দুর্ঘটনা ঘটে আমাকে মেসেজ করে আমি আসি, আপনাদের মেসেজ দিই, তারপরে ওখান থেকে অ্যাম্বুলেন্স লাগুক, যেটাই লাগুক। ফাইন। এই যাদের কথা বললাম যে খারাপ লোকজন যারা, তাদের 1 থেকে 2 দিন দেখলে কিন্তু আপনি চিনতে পারবেন। এই লোকগুলো আসলেই ধরে ফেলাবেন, তারপরে যাচাই বাছাই পরে যে সিদ্ধান্ত হয় সেটা পরে দেখা যাবে। আমি আশা করি যে যতটুকু আমার বোঝার বা জানার আমি আপনাদের দেওয়ার চেষ্টা করেছি, আপনাদের চলার পথ সুগম করার জন্য। আপনারা এটা স্মরণ করবেন।